গ্রামের ছোট্ট ছেলেটির নাম ছিল শুভ। সে খুব স্বপ্নবাজ, কিন্তু দারিদ্র্যের কারণে অনেক কিছু থেকে বঞ্চিত ছিল। তার বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী। শুভর একটাই স্বপ্ন, একদিন বড় হয়ে সে একজন শিক্ষক হবে, যাতে গ্রামের গরিব বাচ্চাদের পড়াতে পারে। কিন্তু সমস্যা ছিল অনেক। স্কুলের বই কেনার সামর্থ্য ছিল না, পড়াশোনার সময় চাষের কাজেও বাবাকে সাহায্য করতে হতো। তবুও শুভ হাল ছাড়েনি। দিনের বেলায় মাঠে কাজ করত, আর রাতে কুপি বাতির আলোয় পড়াশোনা চালিয়ে যেত। বন্ধুদের পুরনো বই জোগাড় করে সে মনোযোগ দিয়ে পড়ত। পরীক্ষার সময় ভালো প্রস্তুতির জন্য সে রাতের পর রাত জেগে পড়ত। কিন্তু পরীক্ষার আগের রাতে এক ভয়ঙ্কর ঝড় এলো। তাদের ঘর ক্ষতিগ্রস্ত হল, বইপত্র ভিজে গেল। শুভর মন ভেঙে গেল, কিন্তু সে দমল না। ভেজা বই শুকিয়ে মন শক্ত করে পরীক্ষায় বসল। ফলাফল বের হল, শুভ প্রথম স্থান অর্জন করল। পুরো গ্রাম আনন্দে মেতে উঠল। এই সফলতার পেছনে ছিল তার ধৈর্য আর অক্লান্ত পরিশ্রম। শুভর গল্প প্রমাণ করে, জীবনে কঠিন পরিস্থিতি আসবেই, কিন্তু ধৈর্য ও পরিশ্রম থাকলে সাফল্য ধরা দেবেই। একদিন শুভ সত্যিই শিক্ষক হল। এখন সে গ্রামের বাচ্চাদের বিনামূল্যে পড়ায়, যাতে তার মতো আর কেউ দারিদ্র্যের জন্য স্বপ্ন হারিয়ে না ফেলে। আমরা কি শিক্ষা পেলাম? সফলতার আসল চাবিকাঠি হল ধৈর্য ও পরিশ্রম। যে এগিয়ে যেতে জানে, তার জন্য কোনো বাধাই বাধা নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানানোর অনুরোধ রইল।